তো আজকে সন্ধ্যেতেই শুরু হচ্ছে আজকে সেই শুভক্ষণ। এই যে এখানে দেখো কেকটা সাজিয়ে নেওয়া হয়েছে। আজকে আমার ছেলে 9 বছর বয়সে পা দিল। 8 বছর পেরিয়ে 9-এ পা দিল। তো দেখতে দেখতে আমার ছেলেটা বেশ অনেকটাই বড় হয়ে উঠেছে। আর এই যে এখানে কেক কাটা হবে এবার। আর দেখো কত হাসি খুশি সবাই। আর এরকম সন্ধ্যেতে যদি সবাই সব বন্ধুরা মিলে ওর পাশে দাঁড়িয়ে কেক কাটা হয় না, তাহলে বেশ দেখতে ভালো লাগে, পরিপূর্ণ লাগে বাড়িটা। তো এখানে সব বন্ধুদের, দাদু, মামাবাড়ির দাদু, কাকাই সবাইকে নিয়ে, মানে বাড়ির সবাই যত আত্মীয়স্বজন আছে, তো সবাই এখানে উপস্থিত আছে। এখন কেক কাটা চলছে। আর এই যে এখানে দেখো কেক কাটা হয়ে গেল, আর বাবাকে প্রথমে কেকটা খাওয়াই, এরা প্রতি বছরই করে আসে। তারপর কেক খাওয়াচ্ছে আমার বাবাকে, মানে ওর মামাবাড়ির দাদুকে। তো যাই হোক, তো ও খুব খুশি, এটাই ভালো লাগে আমাদের কাছে। তো এবার দেখো আমাকেও জোর করে কেক খাইয়ে দিল। আমি ছিলাম না এখানে, আসলে বাড়িতে অনেক গেস্ট এসছে, সবাইকে দেখাশোনা করতে হচ্ছে। আর আমি কিন্তু এই সন্ধ্যের পর থেকে কোনো কাজই করিনি, কেননা আমার না একটু আনন্দ করতে ইচ্ছে হয়। তো যা কাজ থাকে আমি সন্ধ্যের আগেই সব গুছিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, একটু নিরামিষ রান্নার জোগাড় ছিল, সেটা আমি এই রাতে করে নিলাম, মানে কেক কাটার পরেই। তো যাই হোক, এরপর ওর বাবাকে কেক খাইয়ে দেবে। তো ওই যে বললাম না, আমরা ভীষণই ব্যস্ত। আর খুব ব্যস্ত হলে কি হবে, আমরা খুব আনন্দের সাথে এই ব্যস্তপূর্ণ মুহূর্তগুলো কাটাই। আর অন্য বছর, মানে আগের বছর আমার কাকু এসেছিল মামামের জন্মদিনে, এবছর এসেছে আমার বাবা মা। আর এখানে দেখো উঠোনে রান্না বান্না হচ্ছে, আর রান্না কিন্তু বিকেল থেকে শুরু হয়ে গেছে, প্রায় 3টে 4টে থেকে। আসলে বৃষ্টির জন্য লেট হয়ে গেল, বৃষ্টির জন্য এই দাদা আসতে পারেননি। আর দাদা কিন্তু খুব ভালো রান্না করেছিলেন, খুবই টেস্ট হয়েছিল রান্নাগুলো। আর ওখানে রাধাবল্লভী হচ্ছিল, গরম গরম ভেজে তারপর পরিবেশন হলো। আর এদিকে দেখো সবাই বসে আছে, যে যার মতো দাঁড়িয়ে আছে, আমি গল্প করছি। তো এই যে একটু ঠাকুরপোর সাথে ইয়ার্কি করছিলাম। তো এই ঠাকুরপো কিন্তু আমার মামামের টিচার ছিল, মানে টিউশন টিচার। তো ইনিই কিন্তু সেই মামামের ছোটোবেলাকার প্রথম টিউশন টিচার। তো যাই হোক, একটু মজা করছিলাম। আর এদিকে দেখো, ওই যে বললাম না নিরামিষ রান্না ছিল একটা, মানে আমার দাদা, মানে দাদা বলতে মায়ের যে ভিক্ষা ছেলে সেই দাদা হয়। তো উনি তো ব্রাহ্মণ, তো উনি নিরামিষ খান, সেই জন্য আমি নিরামিষ রান্নাটা রান্নাঘরে আলাদা করে 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 দিয়েছি, যাতে ছোঁয়ার লাড়া না হয়ে যায়। তো এখানে সোমা ছিল আমার বান্ধবী। আর এই যে সোনার প্রবেশ শুরু হয়ে গেছে। আসতো না, অনেক জোর করে ওকে মানে ব্ল্যাকমেল করে একরকম নিয়ে আসা হয়েছে। কিছুতেই আসতে চাইছিল না, তো যাই হোক এসেছে, খুব 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 খুশি আমি। আর এখানে দেখো কাকিমারা, বৌদি সবাই মিলে বসে আছে, গল্প করছে। আর ওখানে কাজল আছে, রিয়া আছে। কাজল বলতে আমার দেওরের বউ, মানে আমার যা হয়। তো যাই হোক, সবাই 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 এসেছে, শুধু যারা আসেনি তাদের উদ্দেশ্যেই বলছি। আমি কিন্তু তারা না আসায় অনেক কষ্ট পেয়েছি, অনেক মন খারাপ, আমি খুব রাগ করেছি। তো হয়তো তারা আমার ভিডিও দেখে না, যদি কখনো কোনো দিন দেখে তখন জানতে পারবে যে কতটা আঘাত পেলে মানুষ কষ্ট পায়। তো সবাই এসেছে, যদি 2-3 জনের মতো নিজের মানুষ না আসে, সত্যিই খুবই অসম্পূর্ণ থাকে কোথাও একটা। তো এই যে আমার রুমে সবাই মিলে, আমার সব ফ্রেন্ড, কাকিমাকে বসিয়েছি, গল্প করছে। এই যে কাজলকেও নিয়ে এলাম ওপরে, বলে চলো সবাই মিলে একসাথে গল্প করো, একা একা বসে থেকে বড়দের সাথে ঠিক তোমার জমবে না, তো তুমি তোমার মতো করে আমার বন্ধুদের সাথে বসে গল্প করো, ভালো লাগবে। আর ওই যে সোমা পুরো হেসে পুরো লুটোপুটি খেয়ে যাচ্ছে, জানি না ওর কী হয়েছে, একবার করে এত হেসে মরে যায় যে ভগবান জানে কী হয় ওর। আসলে খুব ভালো, খুব মিশুকে। আমি যেমন সবার সাথে হাসি মজা করে বাঁচতে চাই, সবার সাথে গল্প আনন্দ করে থাকতে চাই, আমি কিন্তু আমার বন্ধুদেরও, মানে আর কি বান্ধবীদেরও সেরকমভাবেই পেয়ে গেছি। তো আমি খুব ভাগ্যবান যে আমি আমার এই রকম ফ্রেন্ড পেয়েছি, সেটা হলো সোমা। আর এখন তো নতুন ফ্রেন্ড পেয়েছি সোনা। তো ওর সাথে বেশি দিন আমার বন্ধুত্ব না, সোনার সাথে। তো যতটুকুই বন্ধুত্ব হয়েছে খুবই গভীরভাবেই মিশে গেছি ওর সাথে। জানি না, মনে হয় যেন এরা ছাড়া আমিও অসম্পূর্ণ। একটা জীবনে যেমন ফ্যামিলি চাই, হাজব্যান্ড চাই, সন্তান চাই, বাবা মা চাই, আরও আত্মীয় স্বজন চাই, তেমনি ফ্রেন্ডও খুব দরকার। আর এই যে একটু মজা করছি, ভাইয়া ক্যামেরা করছে, বলছি দাঁড়াও চশমাটা খুলি, তাছাড়া না আমার চোখের কাজলটা আসবে না। তো কাজল পুরো ঘেঁটে গেছে। যাই হোক, ওর সাথে একটু মজা করি, যেহেতু ভাই বলে কথা।
তো আমার ভাই কিন্তু মানে আমার যেটা নিজের ভাই সে কিন্তু আসতে পারেনি, আর ভাইয়ের বউ মাম্পিও আসতে পারেনি। আমি বলেছিলাম বারবার করে, কিন্তু বাবা মা এসেছে তো সেই জন্য একসাথে সবাই এলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে, সেই জন্য আসতে পারেনি। তো এখানে দেখো সব আমার বান্ধবীদের খেতে বসিয়ে দিয়েছি। তবে এখানে দিদা আছে, কাকিমারা আছে, আর এখানে পিসে মশাই খাচ্ছে, মানে মেজো পিসে মশাই। এটা হলো কাকু, যিনি আমাদের অনেক 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 উপকার করেন। কিভাবে, যখন খুশি আবদার করি কাকু পনির দিয়ে যেতে হবে, দুধ দিয়ে যেতে হবে, সেভাবেই মানে যখন খুশি বললেই কাকু পৌঁছে দেয় বাড়িতে। তো এখানে ভাগ্নে আছে, জিৎ আছে, পিসিমণি আছে, রিয়া, সবাই খেতে বসেছে। আর একটা দিদি আছে, মানে যে দাদা বললাম, তো মায়ের ভিক্ষা ছেলে, তার বউ, ওই যে পিঙ্ক কালারের যে শাড়ি পরে আছে, পাশে ছোট একটা বেবি আছে, ওটা হলো দিদি, রানী দিদি। তো যাই হোক, খুব ভালো। তো দিদি মাংস খায় না, সেই জন্য দিদিকে নিরামিষভাবে মাছ দেওয়া হয়েছে। আর এখানে সোমা, সোনা, কাজল সবাই পরপর বসেছে। তো খুব 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 আনন্দ হয়েছে, কিছু বলার ভাষা নেই আমার। এখানে দেখো রান্নাঘরে যে খাবারগুলো রাখা হয়েছে সেখান থেকে পরিবেশন করা হচ্ছে। এইখানে শুভ ফ্রাইড রাইসটা নিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এদের অবস্থা দেখো। যাই হোক, এরপর আমার মামাম খেতে বসেছে সবার শেষে বলতে অনেক মানুষ খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের মধ্যে লাস্ট ব্যাচ এটাই। তো সেখানে আমার মামাম কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে খাইয়েছে, তারপর শেষে খেতে বসেছে। তো যাই হোক, ও খুব ভালোভাবে মজা করছে। আর এখানে জামাইবাবু দেখো রান্নাঘরে কেমন মানে সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে আছে যেন, খুবই খুবই হইচই করছে সবাই মিলে একসাথে। এই দিনটার জন্যই কিন্তু এত এত পরিশ্রম, এত চিন্তাভাবনা, এত প্ল্যানিং। যাই হোক, এটা বছরে একবার ফিরে আসে প্রতি বছর। জন্মদিন হয়তো প্রতি বছর ফিরে আসবে, জন্মদিন তো খুব ভালোভাবেই কাটবে, কিন্তু জানি না কত বছর ধরে এরকম অনুষ্ঠান করে আসতে পারবো। মানুষের সময় বা মানে সম্ভাবনা বলা যায় না, তবে ইচ্ছা আছে এর থেকেও বেটার কিছু করার। যদি কখনো পারি অবশ্যই করব। তবে যাই হোক, আর এই দিনগুলো খুব স্মৃতি হয়ে থাকবে, মনে ধরে থাকবে, মনের মণিকোঠায় আটকে রাখবো। আর সেই জন্যই ক্যামেরাবন্দি করা। হয়তো আমার ব্লগিং চ্যানেল যদি কোনোদিন নাও থাকে, ভিডিওগুলো থেকেই যাবে, সেই জন্য ভিডিওটা করা। তো এখানে দেখো সবাই খেতে বসেছে, আমার মামাম কিন্তু সবার শেষেই খেতে বসেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো।